জুলাই অভ্যুত্থানের পরে আমরা এরকম ন্যাক্কারজনক হামলার শিকার হয় একজন রাজনৈতিক প্রথম সারির নেতা, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। আমরা সরকারকে বলবো, এই হামলার সাথে যারা জড়িত অবিলম্বে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। জুলাই অভ্যুত্থানের পরে এরকম একজন রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের উপরে যে হামলা চালিয়েছে প্রশাসন, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা দেখেছি ইতিমধ্যে অনেক ষড়যন্ত্র চালানো হচ্ছে। আজকে দেখেছি এই জাতীয় পার্টি তারা এই ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশে অপকর্মে লিপ্ত হচ্ছে। অবিলম্বে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। কারণ হচ্ছে হাসানুল হক যে দেশে দোষী, একই দোষে জাতীয় পার্টিও দোষী। তো আমরা মনে করি এই 14 দলীয় জোট, আপনারা জানেন যখন ছাত্রদের উপরে গুলি চালানোর আগে এই খুনি হাসিনা শেখ হাসিনা 14 দলীয় জোট নিয়ে মিটিং এ বসছিল, সেইখান থেকে এই দেশের ছাত্রদের উপরে গুলি চালানোর অর্ডার হয়েছিল। তো আমরা মনে করি এই অভ্যুত্থানের পরে এই 14 দলীয় জোট কোনোভাবেই রাজনীতিতে থাকতে পারে না। তাহলে এদেশে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। আমরা মনে করি এদেশে একটি সুষ্ঠু নির্বাচন জরুরি দরকার। এই নির্বাচনকে বানচাল করতে, নির্বাচন যাতে না হয় এটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইন্টারিম গভর্নমেন্ট যে ঘোষণা দিয়েছিলেন সেটিকে ব্যাহত করার জন্য একটি গভীর ষড়যন্ত্র চালানো হচ্ছে। আমরা মনে করি সময় মতো নির্বাচন না হলে এদেশের জনগণের যে কাঙ্ক্ষিত ফলাফল, যে ভোটার অধিকার, মানবাধিকার, সাম্য, আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। আজকে নির্বাচিত সরকার না হলে বিদেশি বিনিয়োগ হবে না, এজন্য দেশের অবস্থা ভালো থাকবে না। তো আমরা মনে করি এদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছিল তাদের একটি ভোট প্রয়োগ করার জন্য। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই নির্বাচনকে কলঙ্কিত ব্যাহত করার জন্য যে ষড়যন্ত্র চালাচ্ছেন এটি এই বাংলার মাটিতে সফল হতে দিবে না। আমরা কখনোই আমাদের রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা সেটিকে সফল হতে দেব না। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা বিপি নূর, তার উপরে পুলিশ বাহিনী, সেনাবাহিনী তারা যে পৈশাচিক হামলা চালিয়েছে, এই হামলা শুধু নূরের উপরে চালানো হয়নি, এই হামলা চালানো হয়েছে গোটা জাতির উপরে। এই হামলা চালিয়েছে দেশের মানবাধিকার, সাম্য, আইনের শাসন। আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে আজকে আমরা নূরের মতো লোক, তার উপরে হামলা হচ্ছে। আজকে সরকার কোথায়? আজকে আমরা যে নির্বিঘ্নে এখান থেকে মিটিং করে বাসায় করব, এটার নিশ্চয় তাকে দিবে। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানে যে সকল শহীদরা শহীদ হয়েছেন এর ভিতরে অন্যতম হচ্ছেন আমাদের সংগঠন বাংলাদেশ ছাত্র মিশনের নাইম হাওলাদার, যিনি যাত্রাবাড়িতে শহীদ হয়েছেন। আমাদের লেবার পার্টির সদস্য আউয়াল মিয়া শহীদ হয়েছেন জুলাই অভ্যুত্থানের যাত্রাবাড়িতে। আমরা মনে করি এই দেশে সুষ্ঠু নির্বাচন যদি না হয়, আবারও দেশের ছাত্র জনতা আবারও তাদের বুকের তাজা রক্ত দিয়ে জনগণের অধিকার আদায়ের জন্য সাহায্য পায় তারা মাঠে থাকবে।
আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র চালাচ্ছে, আমরা মনে করি এদেশের যুগপৎ আন্দোলনে যে সকল রাজনৈতিক দল ছিল সকলকে এখন ঐক্যবদ্ধ হয়ে এক টেবিলে বসা দরকার। কারণ এদেশের অপশক্তি তারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি একে অপরকে কাদা ছেঁড়াছিড়ি না করে অতি দ্রুত বিএনপি, জামাত সহ এদেশের যে সকল বড় সংগঠন সহ ছোট সংগঠন এবং লেবার পার্টি সহ সকলে এক টেবিলে আলোচনায় বসা দরকার। এটা শুধু নূরের উপরে হামলা নয়, এটা আমাদেরকে সংক্ষেপ বোঝানো যে আজকে নূরের উপরে হামলা করেছি, কালকে তোমাদের উপরে করব। ভুলে যাবেন না, খুনি হাসিনাকে এদেশের জনতা, এদেশের ছাত্র জনতা, যুবকরা, শ্রমিকরা, রিক্সা চালকরা এই খুনি হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আপনারা মনে করবেন না যে আবারও এই দেশে কোন অপকর্ম চালানো বা চালিয়ে পার পাবেন। এদেশের রাজনৈতিক মহল সব সময় ঐক্যবদ্ধ আছে, যদিও তাদের নীতিগতভাবে দলের আদর্শ যার যার আদর্শ থাকতেই পারে, কিন্তু রাজনৈতিকভাবে তারা সবাই ঐক্যবদ্ধ। আপনারা মনে করবেন না যে আপনারা নূরের উপরে হামলা করে পার পেয়ে যাবেন। আমরা চাই এই হামলার সুষ্ঠু তদন্ত করে তাদেরকে সঠিক বিচারের আওতায় আনতে হবে এবং এই দেশের স্বৈরাচারী সহযোগী যারা ছিল 14 দলীয় লোক তাদেরকে অবিলম্বে এই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তারা জানেন এই আওয়ামী শেখ হাসিনার মন্ত্রী এমপি ছিল, তারা এদেশে অনেক অপকর্ম চালিয়েছে, তারা এদেশে অনেক নারকীয় কর্মকাণ্ড চালিয়েছে। আমরা বলবো এই বাংলাদেশে কোন অপকর্মের ঠাঁই হবে না, কোন নব্য ফেসিবাদের ঠাঁই হবে না, কোন জুলুমবাজের ঠাঁই হবে না। আমরা একটি জনগণের সরকার গঠন করব, সেখানে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তারা সব সময় ঐক্যবদ্ধ রয়েছে।